নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আমাদের সমাজে এমন কিছু মানুষ আপনি দেখবেন যাদেরকে সবাই ভালোবাসে। কখনো সাহায্যের প্রয়োজন হলে কিংবা কোনো পরামর্শ করতে চাইলে সবাই তার কাছে দৌড়ে যায়। মা বাবার কাছে সে একজন বিশ্বস্ত সন্তান, বোনের কাছে প্রিয় একজন ভাই, বন্ধুবান্ধবদের জন্য আস্থা ও ভালোবাসার প্রতীক। সমাজের মানুষের কাছে সে একজন উপকারী ব্যক্তি। প্রতিদিন সে অসংখ্য মানুষের কাজে আসে, অনেক মানুষের সমস্যার সমাধান করে, অনেক মানুষকে নানান বিষয়ে পরামর্শ দেয়, কাউকে কর্জে হাসানা দেয়, কারোর জন্য সুপারিশ করে, কাউকে ভালো দিনদার পাত্রের খোঁজ এনে দেয়, কাউকে হাত ধরে মসজিদের দিকে নিয়ে যায়। এভাবে তার দৈনন্দিন জীবন হয়ে ওঠে অসংখ্য উপকারের উৎস। তার উপস্থিতি তার আশপাশের মানুষের জন্য অনেক বড় রহমত। তাকে সবাই ভালোবাসে, তার মা বাবার জন্য দোয়া করে। অনেক মুরব্বী তো বলেই ফেলেন এমন একজন সন্তানের পিতা হতে পারা অনেক বড় সৌভাগ্যের ব্যাপার। অনেকে বলেন এরকম ছেলে আর 10টা থাকলে আমাদের সমাজটা আরও অনেক সুন্দর হতো। প্রিয় ভাই, এমন একজন উপকারী মানুষ হতে আপনার কি মন চায় না? আজকে থেকে নিয়ত করুন আপনি একজন উপকারী মানুষ হবেন। আল্লাহি, যদি এমন একজন মানুষ হতে পারেন আপনি জীবনের নতুন এক মজা খুঁজে পাবেন। জীবনটাকে আপনার সুখ ও শান্তির বাগান মনে হবে। আপনি অন্তর্ভুক্ত হবেন মুসলিম সমাজের শ্রেষ্ঠ মানুষদের তালিকায়। সুনানে তিরমিজিতে বর্ণিত একটি সহিহ হাদিস এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে থাকা কয়েকজন লোকের কাছে গিয়ে বলেন, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম কে আর সবচেয়ে নিকৃষ্ট কে, তাকে আমি তোমাদের জানিয়ে দেব না? এই প্রশ্ন শুনে সবাই চুপ করে থাকে। তিনি পরপর 3 বার একই প্রশ্ন করেন। তারপর একজন বলে, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি বলে দিন আমাদের মধ্যে সবচেয়ে উত্তম কে আর সবচেয়ে নিকৃষ্ট কে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান ইউরজা খায়রুহু ওয়া ইউ'মানু শাররুহু ওয়া শাররুকুম মান লা ইউরজা খায়রুহু ওয়া লা ইউ'মানু শাররুহু। তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি হলো সে যার কাছ থেকে কল্যাণের আশা করা হয় এবং যার অনিষ্ট থেকে মানুষ নিশ্চিন্ত থাকে। আর তোমাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হলো সে যার কাছ থেকে কল্যাণের আশা করা হয় না এবং যার অনিষ্ট থেকে মানুষ নিরাপদ থাকে না। প্রিয় ভাই, একজন আদর্শ মুমিন সব সময় তার ভাইয়ের উপকারে নিয়োজিত থাকে, কারণ সে জানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। বান্দা যতক্ষণ তার ভাইয়ের সাহায্যে নিয়োজিত থাকে আল্লাহ তাআলা তার সাহায্যে নিয়োজিত থাকেন। সাহিহ মুসলিমে বর্ণিত আরেকটি হাদিস এসেছে, ওমান ফাররাজা আন মুসলিমিন কুরবাতান ফাররাজাল্লাহু আনহু বিহা কুরবাতান মিন কুরাবি ইয়াউমিল কিয়ামাহ। যে ব্যক্তি কোনো মুসলিমের একটি কষ্ট লাঘব করে আল্লাহ তাআলা কিয়ামতের দিনের কষ্ট থেকে তার একটি কষ্ট লাঘব করবেন। সাহিহ মুসলিমের আরও একটি আশ্চর্য হাদিস শুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাকাদ রাআইতু রাজুলান ইয়াতাকাল্লাবু ফিল জান্নাহ ফি শাজারাতিন কাতাআহা মিন যাহরিত তারিক কানাত তুযিন নাস। আমি এক ব্যক্তিকে দেখেছি, সে জান্নাতের নিয়ামতের উপর গড়াগড়ি খাচ্ছে। সে রাস্তার একটি গাছ কেটেছিল মানুষের চলাচলে কষ্ট হচ্ছিল বলে। সুবহানাল্লাহ, এর চেয়ে বড় সুসংবাদ আর কি হতে পারে? আপনি যতক্ষণ আপনার ভাইকে সাহায্য করেন আল্লাহ স্বয়ং আপনার সাহায্য করতে থাকেন। আর আপনি যদি আপনার ভাইয়ের একটি কষ্ট দূর করেন কিয়ামতের কঠিন মুহূর্তে আল্লাহ আপনার একটি কষ্ট লাঘব করবেন। সামান্য একটি গাছ কেটেছে বলে লোকটি কত বড় পুরস্কার লাভ করেছে দেখুন। প্রিয় ভাই, আসুন আজ থেকে আমরা উপকারী মানুষ হওয়ার শপথ গ্রহণ করি। দুনিয়া ও আখিরাতে আমাদের সাফল্য ও কামিয়াবির পথ সুগম করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।